Today will be a very short class because today is the last class before midterm exam. We already read so many scheduling algorithm before. Today we are reading the last scheduling algorithm that is called priority. I already taught 3 scheduling algorithm and today is going to be the last one. So it is called the priority scheduling algorithm. I'm going to explain you how it works. Then I will tell you what is your task. Okay, so let me finish that. What is priority algorithm? How it works actually? Priority algorithm actually. ম্যাম একটা কোশ্চেন ছিল বলো। ম্যাম ল্যাব 3 তে যে অ্যাসাইনমেন্ট ইয়েটা ছিল আর কি সেখানে অ্যারাইভাল টাইম বলে কোনো কিছু আপনি দেন নাই যার কারণে আমি কোডটা রান করতে পারিনি অ্যারাইভাল টাইম দেই নাই। না ম্যাডাম ওখানে অ্যারাইভাল টাইম ছাড়াও করা যাবে। ওটা তো কোয়ান্টাম ইয়ে দেওয়া আছে না, কোয়ান্টাম দেওয়া আছে। যদি অ্যারাইভাল যদি আপনার না দেওয়া থাকে তাহলে আপনি ওই যে P1 P2 P3 তখন আপনি ওই সিকোয়েন্স ফলো করবেন, বুঝছেন? আচ্ছা যদি কোনো কারণে অ্যারাইভাল টাইম না দেওয়া থাকে তখন P1 P2 অর্থাৎ প্রসেস 1 প্রসেস 2 এইভাবে সিকোয়েন্স ফলো করবেন, বুঝা গেছে? ওটা এমন কোনো ম্যান্ডেটরি না সব সময় অ্যারাইভাল টাইম দেওয়া থাকবে, ওটা আপনাকে এইভাবে বুঝে নিতে হবে। ইফ অ্যারাইভাল টাইম ইজ নট গিভেন দেন ইউ হ্যাভ টু ফলো দ্য প্রসেস সিকোয়েন্স। ওকে, আচ্ছা প্রসেস 1 এর যে টাইমটা হবে সেটাই তখন অ্যারাইভাল টাইম হিসেবে কাউন্ট হবে নাকি? প্রথমে চলে যাবে, তখন সেটা 1 নম্বরে চলে যাবে, তারপর 2 নম্বরে চলে যাবে। নরমালি তো অ্যারাইভাল টাইম দিয়ে আমরা ডিসাইড করি কে আগে অ্যারাইভ করছে, তাই না? তখন প্রসেস 1 আগে অ্যারাইভ করবে, সেকেন্ড প্রসেস 2 অ্যারাইভ করবে, এইভাবে। ঠিক আছে ম্যাম এই জন্য আমি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারিনি, তাহলে আমি আজকে আপনাকে কিছুক্ষণ পরে আমি দিয়ে দেব ওটা তাহলে। Okay, so let's start today's one. Today's one is a priority algorithm. Priority algorithm basically হ্যাঁ সবগুলা পাঠাইছেন, আমি নাম পাইছি। So the thing is priority algorithm এ যেটা হবে, so the thing the priority will be given here. Whatever the process is given, the priority will be given there. Let me show you the example. Suppose there is a 4 process, process 1, process 2, process 3, process 4. There is a 4 process. The duration was given, duration each one's duration was given, and the arrival time. Look at the arrival time. So look, the arrival time is here 0. That means every process is arriving at the same time. No one is arriving later. Everyone is arriving at the same time. হ্যাঁ বলেন বলেন। তো আমি কোডগুলো করতে পারিনি, আপনাকে মানে কোড যেগুলো দিছি ওগুলা কি হইছে নাকি আমি তো ম্যাম শিওর না। আমি শুক্রবার থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম, আমার মোটামুটি 6 থেকে 7টা ক্লাস নিতে হয়েছে। আমি অ্যাকচুয়ালি চেক করার টাইম পাইনি, আমি অসুস্থ হয়ে গেছে। আমাকে একটু টাইম দেন, আমি চেক করব। আপনাকে টেনশন করা লাগবে না, আমি চেক করব, অসুবিধা নেই। ঠিক আছে আচ্ছা ম্যাম, আমি কয়েকটাতে কোড করি নাই, কিন্তু আমি ওই যে আপনি যে ইয়া দিছিলেন অ্যাসাইনমেন্টের কোশ্চেন দিছিলাম ওগুলো আমি পাঠিয়ে দিছিলাম। আচ্ছা আমি চেক করে, অসুবিধা নেই, আমি নাম্বার দেখি চেক করি, তারপর আমি আপনাকে বলবো কি হয়েছে, আমি বলবো না। ঠিক আছে একটু টাইম দেন আমাকে। আমি ফ্রাইডে থেকে অ্যাকচুয়ালি 6-7টা ক্লাস নিয়ে পুরো অসুস্থ হয়ে গেছি। ঠিক আছে আমাকে একটু টাইম দেন। হ্যাঁ ম্যাম আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। মিড টার্মের সময় কি তাহলে আমাদের প্রসেসটা কি হবে, কোনো কি এক্সাম দিতে হবে? আগে আজকে এটা ফিনিশ করে নিয়ে আমি আপনাদের মিডটার্ম ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে ওকে ওকে ঠিক আছে। আজকে এটা শেষ করুন, আজকে এটা খুবই ছোট। Okay, so the thing is arrival time 0, that means all the process are getting in a same time, but here the priority will be which one I give priority, that one the priority will be given. You can see process 1 has priority 1, process 2 has priority, process 1 has priority 4. As there are 4 process, so number 1 priority here is P2, number 2 priority is P4, number 3 is P3, and number 4 is P1. So according to the priority list, P2 will be executed first because P2 has the most priority 1. So P2 will be executed first. Look at here, as the arrival time is all same, so here the main thing is actually arrival time doesn't matter in this priority algorithm. All the thing matter here is the priority list. Priority list, if you get the priority list then you follow the priority list. Okay, sometimes 2 process may get same kind of priority. Suppose P2 and P3 both are number 1 priority, then what will I check? I will check the arrival time. But
First I will check the priority. অনেক সময় priority সেম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যারাইভাল টাইম চেক করব, ঠিক আছে? বাট এখানে সবার আলাদা আলাদা priority আছে. So we'll start with P2. P2 execution time is 8. So P2 will be start from 0 and at 8 P2 will be run. Then second priority is P4. P4 has a duration 3. So 8 plus 3, that is 11. Then third priority is P3. P3 has 7 duration. So 11 plus 7, 18. And last one is P1. P1 has a duration 6. So 18 plus 6, that is 24. This is the whole execution timing. So if I want to execute this, I need this timing. So P2 has to waiting time 0. P4 has a waiting time 8. Waiting time আশা করি আপনারা বুঝেন যে কতক্ষণ এসে ওয়েট করছিল। P2 প্রথমে এক্সিকিউট হয়েছে, সো P2 0 টাইম ওয়েট করতে হয়েছে। দেন P4 P2 পরে এক্সিকিউশন হয়েছে, সো as P2 is running till 8, so P4 has to wait 8 and P3 has to wait 11 and P1 has to wait 18. যে প্রত্যেককে তার আগের প্রসেসটা কমপ্লিট করা পর্যন্ত ওয়েট করতে হয়েছে। সো ওয়েটিং টাইমটা হচ্ছে আগের প্রসেসটা শেষ হতে এক্স্যাক্টলি কত টাইম লাগছে সেটা হচ্ছে ওয়েটিং টাইম। দেন এভারেজ ইজ ইজি, I have to plus them all and divide them with 4, then you will get the average waiting time. So this is the priority algorithm. Priority algorithm is the most easiest one because the priority is given here and you will do the execution seeing the priority only, the priority based algorithm. So this is our last one actually, and the algorithm is given here almost same, and you have a sample input and output same. You have to find out all আপনাদের যেটা করতে হবে, আপনাদের সেম আগেরটার মতনই যেটা ছিল একটা কোড খুঁজে বের করতে হবে, সেই কোডের থেকে ট্রাই করবেন যে এরকমই যাতে স্যাম্পল আমি যেভাবে যে একটা ইনপুট আর আউটপুট দিছি এইভাবেই যাতে ইনপুট আর আউটপুটটা শো করে। আমি অ্যাকচুয়ালি এটাই মিলাই দেখি যে আপনারা কতখানি সেম কোড করতে পারছেন, ঠিক আছে? স্যাম্পল ইনপুট আর আউটপুট দেওয়ার ট্রাই করবেন হুবহু সেম না হলেও স্যাম্পলের মতন যাতে আসে। আর যেটা করবেন সেটা হচ্ছে এখানে কিছু অ্যাসাইনমেন্টের কোশ্চেন দেওয়া আছে, ট্রাই করবেন এগুলো সলভ করার। ওকে, so এটা হচ্ছে আমেনা আর দেওয়ান আরিফের অ্যাসাইনমেন্ট। And Sugal and Abdul Qadir, let me tell you one thing. Actually, I give assignment in my every classes, but you missed the previous classes, so your assignment will be published in the lab assignment. The lab assignment that is published for the midterm exam, you have to do that and send it to me. Okay. So Sugal and Abdul Qadir, you will get your assignment topic with the lab one. Lab এর সাথে lab midterm the question, that one will be your assignment question, but you will get the all the lecture sheet from the Google Drive and you will get all the lecture sheet. আর আমেনা আর আরিফকে আমি আরেকটা বলে নিই, যারা রেগুলার ক্লাস করছেন, আজকে অনেকেই ক্লাস করতে আসেনি, তাদের জন্য আরেকটা অ্যাসাইনমেন্ট আছে, সেটা হচ্ছে কি এই প্রায়োরিটি অ্যালগরিদমটা তো করবেন, আর যেটা ল্যাবের অ্যাসাইনমেন্ট হিসেবে যাবে, ক্লিয়ারলি শুনে রাখেন, যেটা ল্যাবের অ্যাসাইনমেন্ট হিসেবে যাবে ওই অ্যাসাইনমেন্টে আপনারা কোডিং বাদে যেই পার্টটা থাকবে ওই পার্টটা আমাদেরকে অ্যাসাইনমেন্ট করে পাঠাবেন। আমার কথা কি বুঝা গেছে আরিফ? জি ম্যাডাম, বুঝতে পারছি। সাপোজ আমি কোশ্চেনটা কিভাবে দিব আমি একটু বলে দেই। কোশ্চেনটা এরকম থাকতে পারে, যে কোনো একটা অ্যালগরিদম, সাপোজ প্যারিটি অ্যালগরিদমে আমি এরকম একটা কোশ্চেন দিয়ে দিলাম, একটা প্রসেসের টাইমিং দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এটা সলভ করতে হবে, এভারেজ টাইম বের করতে হবে, প্লাস এটা কোডিং করতে হবে। আপনারা কি করবেন, জাস্ট এভারেজ টাইমে বের করার মতো, অর্থাৎ এই গ্যান্ট চার্টটা আঁকবেন এবং এভারেজ টাইমটা বের করে দিবেন, কিন্তু কোডিংটা করবেন না, কারণ কোডিং আপনারা সবাই অলরেডি পাঠিয়ে দিয়েছেন, সো কোডিং এর পার্টটা আপনাদের থাকবে না। আপনারা শুধুমাত্র যেটা হচ্ছে আমার যে এক্সাম্পলটা দেওয়া থাকবে ওই এক্সাম্পলটা করবেন। এন্ড সুগাল আর আব্দুল কাদের, you will get a lab assignment just like before. Every teacher will give the lab assignment. Okay, that there you will get an assignment topic. Okay, so send me that, and this all the lecture sheet you will find in the Google Drive. Okay. Okay, ma'am. Thank you. Okay, thank you. And type not to absent in the class after midterm. Okay, so because it is a lab, Okay, ma'am. if you miss it, then you will get confused. Okay, so better you try to attend in the class. Okay, I start the class at 9:30. Hopefully you could attend that. And Amina আর আরিফ, আপনাদের কোনো কোশ্চেন আছে? আমি ক্লাস শেষ করবো কারণ আমার আরেকটা ক্লাস আছে, তো আমি অ্যাকচুয়ালি প্রচন্ড অসুস্থ, আমি আরেকটা ক্লাস নিতে পারবো না, এই জন্য এই ক্লাসটা আমি আর নিব না। কোনো কোশ্চেন আছে জিজ্ঞেস করলে আমাকে করতে পারেন। ম্যাম আপনাদের তো একটা ক্লাস আছে, ওইটা হবে না?
হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাস আমি নিব, ঠিক আছে? যদি নেটের প্রবলেম হয় তাহলে মানে নিব। ম্যাম তাহলে মিড টার্মের অ্যাসাইনমেন্ট কি আজকে যেটা বলে দিলেন এটাই করব নাকি এটার জন্য আলাদা কোনো একটা? এটা তো করবেনই, আরেকটা মিড টার্ম এর জন্য ল্যাবের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, ঠিক আছে? ওইটার মধ্যে ওই ফাইলটা খুললে দেখতে পারবেন, ওখানে যে কোনো একটা অ্যালগরিদম দেওয়া থাকবে প্লাস ওটা রিলেটেড কোডিং থাকবে, ঠিক আছে? কোডিং করবেন ওটা না, কবে নাগাদ পাইতে পারি ম্যাডাম? ওটা কবে নাগাদ দিতে পারেন? 22 তারিখ বা 23 তারিখে পাবেন, ঠিক আছে? ওটা ওকে ঠিক আছে। ওটা জেনারেলি পাবলিশড হবে, ওয়েবসাইটেও যাবে, গ্রুপেও যাবে, ঠিক আছে? ওটা জেনারেল পাবলিশড হবে, প্রত্যেকটা টিচারই দিবে ওটা, ওকে? Okay. Acha. Okay, thank you for today's class. This is today's class. Actually, this is the last class before midterm exam. Hope you will get the assignment. If any one of you get confused about the assignment, you can knock me. I will clear it out. Okay, what is the assignment about and how you will going to do it. Okay, thank you for today. Okay, ma'am.